হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ শাকের চচ্চড়ির রেসিপি। চলুন বানিয়ে নেওয়া যাক। এর জন্য নিয়েছি আমি লাউ শাক। সেটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দেব। এবার আমি এই শাকটা বানাবো আজকে মুসুর ডালের বড়া দিয়ে। অনেকে মটর ডাল, মুগ ডাল সব রকম দিয়ে বানায়, আমি আজকে মুসুর ডালের বড়া দিয়ে বানাবো। ডালটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার মিক্সিতে ডাল, একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু সল্ট দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম। এর সাথে আর যেটা লাগবে সেগুলো হচ্ছে, আমি একটু কুমড়োর টুকরো নিয়েছি, একটা আলু এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর নিয়েছি একটা ছোট সাইজের ঝিঙে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর বেগুন। বেগুনটা অপশনাল, বেগুনটা যদি কেউ ইউজ করতে না চান নাও করতে পারেন। এবার কড়ায় তেলটা গরম হলে আমি মুসুর ডালের বড়াগুলো বানিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি স্পুন দিয়ে এইভাবে ডাল বাটাটা অল্প অল্প করে দিয়ে বড়াগুলো বানিয়ে নেব। আমি একবারেই সবগুলো ভেজে নেব। আমার প্যানটা যথেষ্ট বড়। একটা সাইড হয়ে গেছে, এটাকে উল্টে আর একটা সাইড ভেজে নিচ্ছি। মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে রেখে দিলাম। এবার এই তেলের মধ্যেই আমি 1 চামচ 5 ফোড়ন দিলাম, আর দেব এর সাথে 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর শুকনো লঙ্কার একটা ভাজা ভাজা স্মেল বেরোতে থাকলে তার মধ্যে আমি বেগুনের টুকরোগুলো দিয়ে ভেজে নেব। বেগুনের টুকরোগুলো সবার আগে দেব, এটা একটু আলাদা করে ভাজতে লাগবে। বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে বাকি সবজিগুলো সব আমি দিয়ে দেব। আলু, কুমড়ো, ঝিঙে সব কিছু দিয়ে ভালো করে ভেজে নেব। 1 থেকে 2 মিনিট এটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি ডাঁটাগুলো অ্যাড করব। ডাঁটাগুলো দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে এগুলো মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিলাম 1 চামচ সল্ট আর দিলাম অল্প একটু আদা বাটা। এবার সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো মোটামুটি হয়ে গেলে এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করব। এর মধ্যে আমি 1.5 চামচ হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো আর দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। ঝালটা নিজেরা নিজেদের স্বাদ মতো একটু দেবেন, আমি অল্প ঝাল দিলাম। মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি লাউ শাকটা অ্যাড করব, যেটা আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম। এইভাবে একটু চেপে চেপে দেব। কড়াটা ভরে গেছে, দিয়ে একটু সব কিছু উল্টে পাল্টে দেব। দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য আমি এটা ঢেকে দিলাম। শাকটা ঢেকে দিলে এর থেকে জল বেরোতে থাকবে, সবজিগুলো ওই জলে নরম হয়ে আসবে। সবজিগুলো ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে দেওয়ার পরে এটা আমি আরেকবার ঢেকে দেব। এইভাবে মেশাতে মেশাতেই নরম হয়ে যাবে যথেষ্ট। এবার আমি ঢেকে দেব। অনেকটা জল বেরিয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা যে বড়াগুলো ছিল সেগুলো ওর মধ্যে অ্যাড করে দিলাম। বড়াগুলো সমস্ত যে জলটা ছিল সেটা সবটাই টেনে নেবে, সেই জন্য আমি এর মধ্যে আরেকটু জল অ্যাড করব। জল অ্যাড করার পরে আমি আরও 2 থেকে 3 মিনিট এটাকে হতে দেব। এর মধ্যে আমি চিনি অ্যাড করলাম,
লাউ শাক খেতে একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে, তাই আমি একটু মিষ্টি অ্যাড করলাম। এর সাথে যেটা অ্যাড করব সেটা হচ্ছে মৌরি একটু ড্রাই রোস্ট করে নিয়ে সেটা মিক্সিতে গুঁড়ো করে ওটা আমি 1 চামচ অ্যাড করলাম। এই ভাজা মৌরির স্মেলটা তরকারির মধ্যে আরও একটা খুব সুন্দর ফ্লেভার নিয়ে আসে। আপনারা এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এইভাবে বানিয়ে কেমন লাগলো তরকারিটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন হয়ে এসেছে, মোটামুটি মাখা মাখা মতো হয়ে গেলে আমি একটু গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা আমি অফ করে দিয়ে সার্ভ করে দেব। এই লাউ শাকের তরকারিটা শুধু খেতেও ভীষণ ভালো লাগে, গরম ভাতের সাথে লাউ শাকের চচ্চড়ি সবার ভীষণ ভালো লাগে। বড়া দিলে এটা আরও টেস্টি হয়ে যায়, তাই এইভাবে অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন।